10 বছর বাদে উনি আজকে ফুরফুরা শরীফে এলেন। ফুরফুরা শরীফে পঞ্চায়েতের ভোট গণনার সময় ফুরফুরা দরবার শরীফে পীর সাহেব মহল্লার উপরে এসে পুলিশের আক্রমণ, লাঠিচার্জ, বোমবাজি, ইট ছোঁড়াছুড়ি, এখানে অনেক কিছু হয়েছে। আমার বংশের উপরই মারপিটও হয়েছে, আমার ভাইপোদের মেরেওছে। সে জায়গায় আমিও সামনে যে যাতে অসুবিধে না হয় একটু কাজে চেষ্টা, উপরন্তু আমার মাথাও ফেটেছে, আপনারা জানেন, দেখেছেন। কিন্তু এত বড় কঠিন জিনিস প্রশাসন বিভাগ ঘটালেন ফুরফুরা শরীফে, বা ফুরফুরা শরীফে পীর সাহেব মহল্লার মধ্যে আসবার অধিকার কে দিলে তিনাদের ঘরে? এ সাহস পেলেন কোথায়? ইট ছুঁড়ে ঘর বাড়ির কাঁচ সব ভাঙা হয়েছিল। মহামান্য মুখ্যমন্ত্রী মহাশয় তিনি শুনেছেন, জানেন, একটাবারও কোনো কিছু বলেছিলেন যে ব্যাপারটা কি হয়েছে দেখছি, কি ঘটনাটা ঘটেছে, আমি তদন্ত করি? উনি দেখেছিলেন, বলেছিলেন। আজকে আপনি আমাকে দাওয়াত করছেন, সে সময় আপনি চিনতে পারলেন না। আজকে আমি আপনার এই ডাকে ইফতার মজলিসে আমি কি করে আপনাকে চিনব? আপনি যখন চিনতে পারেন না, আমি ওই রূপ চিনতে পারি না, এর জন্য কিচ্ছু নেই। তবে আপনি এসছেন, নিশ্চয়ই ভালোবাসি, শ্রদ্ধা করি, আপনার আসার অধিকার আছে। হ্যাঁ, আমি আপনাকে ওয়েলকাম জানাই। আপনি বারবার আসেন, দেশের কাজ করুন, সমাজের কাজ করুন, আপনার জাতির কাজ করবেন, আপনার জন্য দেশের উন্নয়ন হোক, এটা আমরা চাই। আপনি যে উন্নয়নের যে টাকা পয়সা দিচ্ছেন, আপনার পার্টির ভিতর থেকে যে দুর্নীতি হয়, চুরি হয়, চামারি হয়, গুন্ডামি হয়, লুটদারাই হয়, সেগুলো আমরা প্রতিবাদ করে থাকি। এই প্রতিবাদ করি বলে যে আমরা আপনার বিরুদ্ধে, এটা ভাববেন না। আমি কোনো রাজনীতি করি না। হ্যাঁ, আমি ভালোবাসি আপনাদের ঘরে, যাতে আপনারা সঠিক কাজটা করতে পারেন, একটু আপনাদের চেতনা ফিরিয়ে দেয়া, জানিয়ে দেওয়া। আমি খুব আসতাম, আকবর আলী খান্দেকার আমাকে অনেকবার নিয়ে এসছে, 15-16 বার এসছি আমি, কাজে এটা আমার কাছে নতুন কিছু নয়। খারাপ লাগে এটাই, আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে, এটা কি ভোটের সমীকরণ? আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না? আমি যখন পুষ্করে যাই তখন তো কোয়েশ্চেন করেন না? ৭৯ জন যদি ২০ জনের বেশি যদি একটা দেখাতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, ফের চ্যালেঞ্জ করছি, ২০ জনের বেশি ওখানে কোনো পীর সাহেব ছিল না। ওখানে ২৮ জন পীর সাহেব, পীরজাদা, ওনারা জাননে। না যাওয়ার কারণ হচ্ছে, না যাওয়ার কারণটা হচ্ছে যাদের দ্বারাই, যারা এক সময় মমতা ব্যানার্জিকে অকথ্য ভাষায়, মানে ভাষা ইউজ করে যেটা মুখে বলা সম্ভব নাই, এবং আমাদের যিনি বয়োজ্যেষ্ঠ পীর হযরতে কুতুবউদ্দিন সিদ্দিকী, ওনার সম্পর্কে ছোট বড় কথা বলেছে, ইসমাইল সিদ্দিকী সম্পর্কে ছোট বড় কথা বলেছে, ওমর সিদ্দিকী সম্পর্কে ছোট বড় কথা বলেছে, এবং ওরা এমন এমন ভাষা ইউজ করেছে, মানে যাতে আমি আমার কথা বলছি, আমিও ওখানে